আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। ইসলামের একটা শক্তিশালী হাদিসে ক্ষমার যে অসাধারণ এক প্রতিশ্রুতির কথা বলা হয়েছে, সেটা নিয়ে কি কখনো গভীরভাবে ভাবা হয়েছে? চলুন আজ আমরা সেই গভীর বিষয়টাই একটু খতিয়ে দেখি। একবার ভাবুন তো, মাত্র একটা বাক্য, যা কিনা অতীতের সমস্ত ভুল থেকে মুক্তির একটা আশা দেখাচ্ছে। হাদিসের এই যে অসাধারণ প্রতিশ্রুতি, ঠিক এটাই হতে চলেছে আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। আর এই শক্তিশালী বার্তাটা আসছে ইসলামী ঐতিহ্যের সবচেয়ে নির্ভীকযোগ্য উৎসগুলোর একটা, সহিহ আল বুখারী থেকে, যা এর গুরুত্বকে কিন্তু আরও অনেকখানি বাড়িয়ে তোলে। তাহলে ক্ষমার এই যে অসাধারণ প্রতিশ্রুতি, এর পেছনের পুরো বার্তাটা ঠিক কি? চলুন এবার সেটাই দেখে নেওয়া যাক। দেখুন, হাদিসটা অতীতের সব গুনাহ মাফ করে দেওয়ার কথা বলছে, কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ক্ষমাটা কিন্তু শর্তহীন নয়, এর জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করার কথা বলা হয়েছে। তো কি সেই শর্তগুলো যা এই মহান পুরস্কারটা পাওয়ার জন্য পূরণ করতে হবে? হাদিসটা আমাদের মূলত তিনটি মূল উপাদানের কথা বলে। ব্যাপারটা এখানেই কিন্তু খুব আকর্ষণীয় হয়ে ওঠে। ক্ষমা পাওয়ার জন্য শুধু বাইরে থেকে একটা কাজ করলেই যে হবে, তা কিন্তু নয়। এর সাথে প্রয়োজন দুটো গভীর ভেতরের অবস্থা। একটা হলো বিশ্বাস, আর অন্যটা হলো বিশুদ্ধ উদ্দেশ্য। প্রথম শর্তটা হলো ঈমান। এর মানে হলো এই ইবাদতটা যেন শুধু একটা অভ্যাস বা সামাজিক প্রথা না হয়, বরং এটা যেন হৃদয়ের গভীর, খাঁটি বিশ্বাস থেকে আসে। আর দ্বিতীয় শর্তটা হলো ইহতিসাব, মানে উদ্দেশ্যটা হতে হবে ১০০% বিশুদ্ধ। এই ইবাদতটা কি শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য করা হচ্ছে, নাকি সমাজ বা অন্য কাউকে দেখানোর জন্য? এই পার্থক্যটাই কিন্তু এখানে আসল। আচ্ছা, আমরা তো জানলাম কি করতে হবে আর কেন করতে হবে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা হলো কখন, কোন সময়ে এই সুযোগটা পাওয়া যাবে? হাদিসটি আমাদের একটা নির্দিষ্ট সময়ের দিকে ইঙ্গিত করছে, আর সেটা হলো লাইলাতুল কদর বা মহিমান্বিত রাত। দেখুন, লাইলাতুল কদর কিন্তু কেবল একটা সাধারণ রাত নয়, এই রাতকে 1000 মাসের চেয়েও উত্তম বলা হয়। এটা হলো সেই বিশেষ সময় যখন ইবাদত আর ক্ষমা প্রার্থনার দরজাগুলো খুলে দেওয়া হয়, আর এ কারণেই এটা বিশ্বাসের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তাহলে এই সব কিছুর সারমর্ম কি দাঁড়ালো? আসলে এটা আশা আর করুণার এক অসাধারণ বার্তা। এই হাদিসের শিক্ষাকে আমরা একটা সহজ সমীকরণে ফেলতে পারি। আন্তরিক প্রচেষ্টা আর বিশুদ্ধ উদ্দেশ্য, এই দুটো যখন একসাথে হয় আর তার সাথে ঐশ্বরিক করুণা মেলে, তখনই কিন্তু ক্ষমার এই অসাধারণ পুরস্কারটা পাওয়া যায়। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আচ্ছা, শুধু একটা রাতের সাথে জুড়ে থাকা একটা প্রতিশ্রুতি কিভাবে আমাদের পুরো জীবনের পথ চলাকে প্রভাবিত করতে পারে? এটা নিয়ে ভাবার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।